কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে একটা গাইডলাইন দিয়েছি, সেই গাইডলাইনটা হচ্ছে কোরআন, হেদায়েতের জন্য। এটা শুধু মুসলমানদের কথা বলেন নাই, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং মানব মণ্ডলীকে যে কোরআনকে আমি দিয়েছি হেদায়েতের গাইডলাইন হিসেবে, এটা ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই হেদায়েতের এটা একটা দলিল। এই দলিল যেমন মানুষ দুনিয়াতে কোনো জায়গা জমিন ক্রয় করলে একটা দলিল লাগে, যারা হেদায়েত পেতে চায় তাদের দলিল হচ্ছে কোরআন। তাদের দলিল কি? তাহলে বুঝতে হবে এই কোরআন ব্যতীত, এই কোরআনকে বাদ দিয়ে কোনো জাতি, কোনো সভ্য সমাজ কখনোই তার আগে বাড়তে পারবে না। এখন কখনোই এই কোরআনকে বাদ দিয়ে কেউ যদি কোনো কিছু করতে চায় তাহলে সেটা সম্ভব না। এই কোরআনকে বাদ দিয়ে, রসুলের সুন্নাহকে বাদ দিয়ে কেউ যদি চায় যে আমি অন্য কোনোভাবে আমার সভ্যতা শিখব, আমার শিষ্টাচার শিখব, আমার ভদ্রতা শিখব, তাহলে এটা সম্ভব না। কারণ এই কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত মানব মণ্ডলীর হেদায়েতের জন্য। আজকে আমরা এখানে যারা আছি, আপনারা যারা আপনাদের সন্তানদেরকে দিয়েছেন, আমার বিশ্বাস আপনারা এই বিশ্বাস থেকেই কোরআনের ইলম শিখার জন্যই আপনারা মাদ্রাসায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া ক্বালা তাআলা হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। قال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই বরকতময় মজলিস, কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণী সংবর্ধনা অনুষ্ঠান এবং ওই ছাত্রদেরই অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের সমন্বয়ে আজকের এই দোয়া মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উস্তাদুল মুকাররম আলহাজ হযরত মাওলানা মুফতি বদরুল আলম সিলেটি দামাত বারাকাতুহুল আলিয়া সহ মঞ্চে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম এবং অভিভাবক অভিভাবিকাদের কে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম এই মাদ্রাসার পক্ষ থেকে আপনারা এসেছেন, এজন্য আপনাদের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই দীর্ঘ 40 বছর 50 বছর কম বেশি এই হায়াতের মধ্য থেকে আজকের এই সময়টা যেন পরকালীন জগতে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের সামান বানিয়ে দেয়, আল্লাহ পাকের কাছে এই প্রত্যাশা রাখছি। আজকে আপনারা যারা এসেছেন, অভিভাবক এবং অভিভাবিকা, বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্র যারা আছে, তাদের মুরব্বী যারা আসছেন, আপনাদেরকে আমরা অনেক সময় স্মরণ করি, কিন্তু আমরা আপনাদেরকে পাই না বা বিভিন্ন ব্যস্ততার কারণে আপনারা সেভাবে আসেন না, খোঁজখবর নেন না। তো সেই সুবাদে আমরা আপনাদেরকে আজকে কষ্ট দিয়েছি যেন সামগ্রিকভাবে আমাদের অন্তরের যে কথাগুলি আপনাদের সাথে যেন ব্যক্ত করতে পারি, আপনাদের কিছু মতামত নিতে পারি। এই জন্যই আজকের এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম। পাশাপাশি আপনাদের সন্তান যারা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনারা জেনেছেন, বিগত বোর্ড পরীক্ষায় মাদানী নেসাবের আমাদের 16 জন ছাত্র A+ মুমতাজ হয়েছে এবং একাধিক সিরিয়াল অর্থাৎ বোর্ড স্ট্যান্ডধারী ছাত্র আমাদের এখান থেকে এসেছে। এজন্য আমরা রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বেফাকুল মাদারিসিল আরাবিয়া থেকে আলহামদুলিল্লাহ হিফজ মুমতাজ সহ একাধিক ছাত্র GP
5A+ পেয়েছেন। মেহরবানি করে চলে আসেন, এখানে চলে আসেন। আমাদের একজন সম্মানিত মেহমান মিলন ভাই এবং আমাদের মাওলানা রফিক ভাই আসতেছে। মেহরবানি করে একটু জায়গা করে দেয় আমাদের। তা আমি যেই কথা বলতে চাচ্ছিলাম যে আপনাদেরকে সবসময় না পাওয়ার কারণে হয়তো সেভাবে বলা হয় না। আজকে যেহেতু আপনারা আসছেন, অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমি আমার কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করব, যেন আমাদের প্রত্যেকেরই কল্যাণ হয়, আমাদের ব্যক্তিগতভাবে এবং আমাদের ছাত্রদের উন্নতি এবং এই প্রতিষ্ঠানের সুনাম, সামগ্রিকভাবে সমস্ত বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। প্রথম নম্বরে কোরআনে কারীমের যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন যে আমি মানুষকে সৃষ্টি করার পর আমি মানুষকে যে কোরআন দিয়েছি, এই কোরআনটা সমস্ত মানবমণ্ডলীর হেদায়েতের জন্য। সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সেরেতাজ ওস্তাদুল মুকাররম, আজকের এই মজলিসের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মুফতি বদরুল আলম সিলেটি দামাত বারাকাতুহুল আলিয়া, জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম মাদারীনগরের পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ। বারাকাল্লাহু ফি হায়াতি মা সিহহাতি ওয়াস সালামাতি। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি যখন চলে আসে তখন অন্যদের কথা আর তেমন ভালো লাগে না, আর বলারও কাইফিয়ত থাকে না। হুজুর কথা বলবেন, তো আমি শুধু অল্প কিছু কথা বলে ইনশাল্লাহ আমি শেষ করব। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে একটা গাইডলাইন দিয়েছি, সেই গাইডলাইনটা হচ্ছে কোরআন, হেদায়েতের জন্য। এটা শুধু মুসলমানদের কথা বলেন নাই, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং মানব মণ্ডলীকে যে কোরআনকে আমি দিয়েছি হেদায়েতের গাইডলাইন হিসেবে, এটা ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই হেদায়েতের এটা একটা দলিল। এই দলিল, যেমন মানুষ দুনিয়াতে কোনো জায়গা জমিন ক্রয় করলে একটা দলিল লাগে, যারা হেদায়েত পেতে চায় তাদের দলিল হচ্ছে কোরআন। তাদের দলিল কি? তাহলে বুঝতে হবে এই কোরআন ব্যতীত, এই কোরআনকে বাদ দিয়ে কোনো জাতি, কোনো সভ্য সমাজ কখনোই তার আগে বাড়তে পারবে না। এখন কখনোই এই কোরআনকে বাদ দিয়ে কেউ যদি কোনো কিছু করতে চায় তাহলে সেটা সম্ভব না। এই কোরআনকে বাদ দিয়ে, রসুলের সুন্নাহকে বাদ দিয়ে কেউ যদি চায় যে আমি অন্য কোনোভাবে আমার সভ্যতা শিখব, আমার শিষ্টাচার শিখব, আমার ভদ্রতা শিখব, তাহলে এটা সম্ভব না। কারণ এই কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত মানবমণ্ডলীর হেদায়েতের জন্য। আজকে আমরা এখানে যারা আছি, আপনারা যারা আপনাদের সন্তানদেরকে দিয়েছেন, আমার বিশ্বাস আপনারা এই বিশ্বাস থেকেই কোরআনের ইলম শিখার জন্যই আপনারা মাদ্রাসায় দিয়েছেন। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনারা, আমাদের একজন অতিথি মেহমান বলেছেন যে আমাদের ছাত্রদের বিভিন্ন বক্তব্য এবং তিলাওয়াত এবং বিভিন্ন বিষয়গুলি দেখে তিনি আপ্লুত হয়েছেন। তা আমিও ওনার সাথে এবং আপনাদের সাথে আমিও আপ্লুত, আমিও আনন্দিত যে আলহামদুলিল্লাহ অতি অল্প সময়ে, মাত্র 3 বছর শেষ পর্যায়ে, এই সময় এসে আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে অন্তত এতটুকু রেজাল্ট দেখাতে পেরেছি। এটা আল্লাহ পাকের কাছে শুকরিয়া, এবং আমাদের ওস্তাদ যারা মেহনত করেছেন তাদের কৃতজ্ঞতা আদায় করছি, ছাত্রদের শুকরিয়া আদায় করছি, তারাও আমাদের এই মেহনতের সহযোগী হিসেবে তারাও ছিল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে আজকের এই প্রোগ্রামের কিছু কথা মনে করিয়ে দিব, যেটা আমাদের ছেলেদেরকে, আমাদের সন্তানগুলিকে যদি আমরা পরিপূর্ণভাবে সফলতা কামনা করি, তাহলে এই বিষয়গুলি আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই বিষয়গুলির মধ্যে যেমন আমরা লেখাপড়া শিখাই, আমরা আদব শিখাই,
শিষ্টাচার শিখায়, ভদ্রতা শিখায়, সমস্ত কিছুর চেষ্টা আমরা একটা সামগ্রিকভাবে একাডেমিক যে শিক্ষাটা আমরা দেই, এই শিক্ষার পাশাপাশি আপনাদেরও ভূমিকা অপরিসীম। আপনারা নিয়ম করে আপনাদের সন্তানের খোঁজখবর নিতে হবে ওস্তাদ থেকে। এই খোঁজখবরটা কি, আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় দিয়ে আসছি, তার কি খোঁজখবর, তার লেখাপড়ার কি অবস্থা, বাড়িতে গেলে তাকে দেখে এলোমেলো, মাদ্রাসায় আসলে শুনি ভালো। এই সমস্ত বিষয়গুলিকে আপনি যখন একজন ওস্তাদ বা মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আপনি আলোচনা করবেন, তখন এই আলোচনার মধ্য দিয়ে আপনার সন্তানের যে ত্রুটি, এই ত্রুটিটা প্রকাশ পাবে ওস্তাদের কাছে, এবং সেই অনুযায়ী ওস্তাদ চেষ্টা করবে তার কমতি যেটা, তার ঘাটতি যেটা, সেটাকে পূরণ করার জন্য। এই হিসেবে আমাদের কাছে যখন কোনো সন্তান আসে, তখন আমরা শতভাগ চেষ্টা করি যে একটা ছেলে যেন তার আদব, শিষ্টাচার, ভদ্রতা, লেখাপড়া সমস্ত কিছু থেকে তার সেরা ফলাফল বের করে আনার জন্য আমরা শতভাগ চেষ্টা করি। কিন্তু এই চেষ্টার পরেও যখন বাড়িতে যায়, তখন দেখা যায়, অথবা অনেক সময় মাদ্রাসায়ও দেখা যায় যে বর্তমান যে এই একটা আযাবের বিষয় হচ্ছে স্মার্টফোন। একটা ছেলেকে যদি আপনি তার হাতে স্মার্টফোন উঠিয়ে দিলেন, তাহলে আপনি মনে করতে হবে যে আমার এই ছেলে থেকে আমি ভালো কিছু আশা করতে পারি না, আমি ভালো কিছু আশা করতে পারি না। কিন্তু আপনি অভিভাবক হয়ে, আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে, আপনি মামা হয়ে, অভিভাবক হয়ে আপনি যখন এই স্মার্টফোনটাকে আপনি সহযোগিতা করলেন, আপনার সম্মতি, আপনার মৌনতা, আপনি তাকে কিছুই না বললেন, তখন বুঝতে হবে, বুঝে নিতে হবে, ধরে নিতে হবে আপনার এই সন্তান, আমরা যতই চেষ্টা করি না কেন, তার মধ্যে বড় ধরনের একটা ত্রুটি থেকে যাবে। বর্তমান স্মার্টফোন দিয়ে ফেসবুক, ইন্টারনেট এর পাশাপাশি যে ফ্রি ফায়ার নামক যে গেমস, পাবজি গেমস, এরকম বিভিন্ন রকমের যে জীবন নষ্ট করার জন্য, জীবনের মূল্যবান সময় নষ্ট করার জন্য যে বিষয়গুলি সবগুলিতে স্মার্টফোনের মধ্যে পাওয়া যায়। তো এজন্য অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে দেখি, আমরা যদি কখনো কোনো ছাত্র থেকে স্মার্টফোন বা যে কোনো ফোন নিষিদ্ধ এমনিতে প্রাতিষ্ঠানিক পক্ষ থেকে, আমরা যদি সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা রাখি, তখন দেখা যায় আপনাদের সুপারিশ এবং আপনাদের বিভিন্ন কথাবার্তা এগুলিতে আমাদেরকে বেদনা দেয়, আমাদেরকে কষ্ট দেয়। আমরা আপনাদের এই সহযোগিতাগুলি চাই যে আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং প্রাতিষ্ঠানিকভাবে আপনার সন্তান আদবওয়ালা, শিষ্টাচারওয়ালা, ভদ্র, আমলওয়ালা, আখলাকওয়ালা হতে যত কিছু প্রয়োজন সমস্ত কিছুতে আপনি সহযোগিতা করবেন। আমাদের একজন উস্তাদজি বলে গিয়েছেন যে বাবা মায়ের যদি অনেক সময় একটু এলোমেলোও থাকে, যখন সন্তান বাড়িতে যাবে তখন সে যেন ঠিক থাকে, তার নামাজ, তার ভদ্রতা, তার পারিবারিক, তার মায়ের সাথে চলাফেরা আর অন্যান্য সমস্ত কিছুর মধ্যে একটা ভদ্রতার লেবাস যেন চলে আসে। এই ভদ্রতাটা এজন্য আমার এই সন্তান আমার এই বিষয়গুলি থেকে শিখবে। তো এই বিষয়গুলির পাশাপাশি আপনাদেরকে ওস্তাদদের কোরবানি, মাদ্রাসার কোরবানিগুলি আমরা অনেক অভিভাবক মনে করি না, আমরা মনে রাখি না। এই কোরবানিগুলি কি আপনি দেখবেন, খেয়াল করবেন, আপনি যখন আপনার কাজ শেষ করে আপনি যখন বাসায় যান, বাসায় ফিরেন, ওই বাসায় ফেরার পর আপনার ছোট বাচ্চাটা যদি একটু কান্নাকাটি করে, একটু এলোমেলো করে, আপনার মন খারাপ হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, তাকে ধমক দেন, তাকে বিভিন্নভাবে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু আপনি এই কথাটা আপনার নলেজে যদি আপনি থাকে যে আমার এই বাচ্চাটি কি মাদ্রাসার ওস্তাদরা 24 ঘন্টার একটা নিগরানিতে রাখে, এই 24 ঘন্টার নিগরানিতে কখন সে ঘুম থেকে উঠবে সুনির্দিষ্ট একটা রুটিন আছে, কখন সে খাবে, কখন ইস্তেঞ্জা সারবে, কখন খেলাধুলা করবে, কখন লেখাপড়া করবে, কখন তার কোন উস্তাদের কাছে তার ক্লাস, এই সমস্ত কিছু একটা টাইমিং ভাবে আমরা চলাফেরা করি, আমরা ওইভাবে চলার চেষ্টা করি। এবং ওই অবস্থায়ও অনেক সময় দেখা যায় একজন উস্তাদ যদি কোনো ছাত্রকে একটু শাসন করে, একটা শাসন করলো, এই শাসনটা বর্তমানে অভিভাবকদের মধ্য থেকে
95% অভিভাবক এই শাসনকে মানতে নারাজ, এই শাসন মানে না, অথচ বলে যায় হুজুর আমার ছেলেকে যা খুশি তাই করবেন, আপনার কাছে দিয়ে গেলাম, হাড্ডি আমার গোশত আপনার, এরকম বলেও। এই বলার পরেও যখন মানুষ বানাইতে গিয়ে যদি একটু ব্যত্রাঘাত করা হয়, একটু শাস্তি প্রদান করা হয়, তাকে ক্লাস থেকে উঠিয়ে দেওয়া হয়, অথবা অনেক দিন আসে নাই, মাদ্রাসা ক্লাসে উপস্থিত ছিল না, ওস্তাদ বলছে যে একটা দরখাস্ত নিয়ে আসো, ওই দরখাস্তের একটা কাইফিয়ত আছে, অন্য ওস্তাদের সুপারিশ আছে, নাজেম সাহেবের সুপারিশ আছে। এই বিষয়গুলিকে যেমনিভাবে ছাত্ররাও এই বিষয়গুলিকে অনেক বোঝা মনে করে, এর চেয়ে বেশি বোঝা মনে করে অভিভাবক যারা আছে। তো এই বিষয়গুলি কেন করা হয়? একটা ছাত্র যেন এতটুকু মনে করে যে এটা একটা কষ্টসাধ্য বিষয়, এটা একটা ঝামেলা, আমি আর এরকম এই বিষয়টা, যে বিষয়টা তার কমতি, এই বিষয়টা আর করব না, আমি এটা থেকে সংশোধন হয়ে যাব, এটার জন্যই করানো হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অনেক সময়ই দেখা যায় অভিভাবকরা এসে এমনভাবে আচরণ করে, এমনভাবে কথা বলে, মনে হয় যেন আমরা মাদ্রাসা না করে আমরা যদি গরুর খামার দিতাম তাহলে আমাদের কাছে মনে হয় তো কথা এরকম শুনতে হতো না, এমনই অবস্থা হয়, এমনভাবে আচরণ করে। তো আমি সম্মানিত অভিভাবক অভিভাবিকাদের কাছে আমার বিনীত আরজ, আপনারা আপনাদের সন্তানের ওস্তাদ যারা, তাদের সাথে আপনারা সভ্য আচরণ করার শতভাগ চেষ্টা করবেন। কেন? ওস্তাদ হচ্ছে তিনি যিনি আপনার সন্তানের ওস্তাদ, আপনার সন্তানকে মানুষ বানানোর জন্য যিনি রাত দিন পরিশ্রম করতেছেন। আপনার চিন্তা নাই, টেনশন নাই, কিন্তু ওই ওস্তাদ টেনশন করতেছে, চিন্তা করতেছে আমার এই ছাত্রটাকে কিভাবে আমি সফলতার মুখ দেখাতে পারবো, এই নিয়েই তার মেহনত। কিন্তু আপনার ভাষা, বাচনভঙ্গি, আপনার কথাবার্তা, অভদ্র আচরণে অনেক সময় ওস্তাদরা সেই খেয়ে হারিয়ে ফেলে। তো এজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এটার থেকে সংশোধন হয়ে আসবেন। আরেকটা বিষয় সামান্য আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। একজন কামার, তিনি লোহা থেকে বিভিন্ন অস্ত্র বানান, দাও বানান, বটি বানান, ছুরি বানান। এই লোহাকে আগে কি করে? পোড়া দেয়। পোড়া দেওয়ার পর আবার কি করে? এটাকে ইচ্ছা মতন পিটায়। যদি লোহাকে না পোড়াইতো আর না পিটাইতো তাহলে দাও, বটি, ছুরি যে কোনো কিছু বস্তু হতো না। তো এটা মনে রাখতে হবে, আপনার সন্তানকে যদি মানুষ বানাতে চান তাহলে ওস্তাদের শাসন অপরিহার্য বিষয়। ওস্তাদের শাসন মানতে হবে। ওস্তাদের শাসন যদি আপনাদের মানার, সেই অভিভাবক যারা আছেন তাদেরও যদি মানার যোগ্যতা না থাকে, তাহলে আপনার সন্তানকে ওস্তাদ যতই চেষ্টা করুক, আপনিও যতই চেষ্টা করুন, আপনার সন্তান শেষ পর্যন্ত মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছতে পারবে না। যদিও কোনো না কোনোভাবে মঞ্জিলে মকসুদ পর্যন্ত কোনো রকম টেনে টুনে যায়, আপনি মনে রাখবেন, লিখে রাখেন। আজকে আমাদের সম্মানিত ওস্তাদ এখানে সামনে, আমি যার কাছে সরাসরি সবক পড়েছি এবং আমার এই পর্যন্ত আসা যার অনুপ্রেরণায় মোহতারাম ওস্তাদও আছেন। আর আরেকটা বিষয় না বললে নয়, আমার জীবনের যত গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছি এর মধ্যে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছি হুজুরের হাত ধরে। সর্বপ্রথম পুরস্কার পেয়েছি 2001 সালে বক্তৃতা অনুষ্ঠানে প্রথম হয়েছিলাম আমি, আর সিরাজ পাঠাগার কর্তৃক আয়োজিত সেই বক্তৃতা অনুষ্ঠানে। আজকে হুজুর এখানে উপস্থিত, আমাদের ছাত্র যারা কৃতি ছাত্র তাদেরকে হুজুর তাদের হাতে পুরস্কার উঠিয়ে দিবেন। তা আমি কথাটা বলতেছি এই জন্য যে ওস্তাদ এখানে সামনে, আপনারা প্রয়োজনে ওস্তাদের সাথে মত বিনিময় করতে পারেন, হুজুরের কথা মনোযোগ দিয়ে শুনতে পারেন, যে আসলে এই বিষয়গুলি ওস্তাদ এবং অভিভাবকদের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা যদি সুগভীর না হয় তাহলে যতই একেবারে মঞ্জিলে মকসুদ পর্যন্ত আপনার দৃষ্টিতে পৌঁছবে, কিন্তু এই ছেলে দিনের কোনো কাজে, ইসলামের কোনো কাজে, উম্মার কোনো কাজে, জাতির কোনো কাজে সে ওইভাবে সে লাগবে না, তার ওইভাবে গ্রহণযোগ্যতা তার আসবে না। এই জন্য আপনাদের কাছে বিনীত আরজ যে আপনারা এই বিষয়গুলিতে আপনারা খুব খেয়াল রাখবেন। এবং আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনার সন্তানের বন্ধুকে কার সাথে ঘুরতেছে, কার সাথে চলতেছে, তার চলাফেরাটা কেমন, এই সমস্ত কিছু, এটার একটা দায়িত্ব আপনারও। আমরা আমাদের এই গণ্ডির ভিতরে থেকে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব, করতেছি, ইনশাআল্লাহ আরও করে যাব। আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমাদেরকে অনেক রকমের সুবিধা অসুবিধায় পড়তে হয়।
এর মধ্য থেকে বিশেষ করে যারা আবাসিক, যে সমস্ত ছাত্ররা আবাসিক থাকে, এই আবাসিক ছেলেদের 3 বেলা রুটিন মাফিক খাবার পরিবেশন করা, বর্তমান আপনারা জানেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এত পরিমাণ কষ্টসাধ্য আমাদের হয়। আমাদের এই মাদ্রাসাটা সচ্ছল, যারা সচ্ছল পরিবারদের জন্যই এই মাদ্রাসাটা ওই কারিকুলামে। এরপরেও যে অসচ্ছল কিছু নাই এটা না, মাদ্রাসার মকবুলিয়াতের জন্য আমাদের এখানে কিছু এতিম ছাত্র আছে, কিছু অসহায় ছাত্র আছে। এর পাশাপাশি যারা সচ্ছল তাদেরকে আমি এই বিষয়টা তাদের সামনে উপস্থাপন করতে চাই। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যেই পরিমাণ এই বাজার ঘাট এগুলিতে যেই পরিমাণ পেরেশানি আর সমস্যা, এবং ওস্তাদদের সুনির্ধারিত সে যে বেতন ভাতা, ওনাদেরও তো এই বেতনের উপরেই এটা চলতেছে, ওনাদের সংসার চলতেছে, ওনাদের ব্যক্তিগত জীবন চলতেছে। তো এই সমস্ত কিছু পরিচালনার জন্য অর্থনৈতিক বিষয়টাও জড়িত। তো মেহরবানি করে প্রথম নম্বর হচ্ছে এই অর্থ, এই টাকাটা যার যেটা নির্ধারিত, ওই নির্ধারিত এই টাকাটা যদি আপনারা 10 তারিখের মধ্যে অন্যদিকে না হয়ে কম বেশ করেও, যে আমার ছেলে মাদ্রাসা, এই মাদ্রাসার এটা আমাকে 10 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে, এরকম একটা মানসিকতা যদি থাকে তাহলে আমাদের জন্য এর মধ্যেও একটা সহযোগিতা হয়। আরেকটা বিষয় হচ্ছে বড় বড় আমাদের এই মাদানী নেসাব মাদ্রাসাগুলির মধ্যে যেগুলিকে আমরা অনেক বড় মনে করি, অনেক বিশাল মনে করি, যারা অনেক অর্থ করি নেয়, এই জাতীয় যারা 6,000 7,000-এর উপরে মাসিক ধার্যকৃত টাকা নেয়, এই বছরের মাঝামাঝিও এরাও বেতন বাড়িয়েছে 500 টাকা করে বা আরেকটু বেশি, এরকম পর্যায়ক্রমে, কিন্তু আমরা কোনো বেতন বাড়াই নেই। তো মেহরবানি করে আপনারা যেহেতু অভিভাবক আসছেন, অভিভাবিকা আসছেন, আপনাদের কাছে এইভাবে শেয়ার করার সুযোগ আমাদের থাকে না। তো আমাদের এই কষ্ট বা এই সহযোগিতাটা আপনারা একটু বিনীতভাবে আপনারা খেয়াল রাখবেন, যেন এই বিষয়টা আপনার সন্তানের এই সেবাটা যেন আমরা সুন্দরভাবে দিতে পারি। এজন্য আপনাদের মানসিকতা আরেকটু উদার করতে হবে, এবং এই আরেকটু বেশি প্রতিষ্ঠান থেকে যে কোনো নির্দেশনা আছে, ওই নির্দেশনাটা ওই আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন। এটা এমন না যে এটা একটা ব্যবসা, মাদ্রাসা একটা ব্যবসার জন্য আমরা মাদ্রাসা করেছি, এরকম না। এটা সম্পূর্ণ নিষ্কলুষ দ্বীনি খেদমত, পরকালীন জগৎকে সামনে নিয়ে আমরা এই মাদ্রাসা করেছি। এই মাদ্রাসা আপনারা জানেন, এই মাদ্রাসার জমিন আমার আরেকজন ওস্তাদ, যিনি দারুল উলুম দেওবন্দের শায়েখে সানি ছিলেন, এবং আল্লামা আবু তাহের মিসবা, যিনি আদিব সাহেব হুজুর মাদানী নেসাবের যিনি প্রণেতা আমাদের বাংলাদেশের, ওনার আপন ভগ্নিপতি আমার ওস্তাদ মৌলানা মুফতি ওমর মুজাম্মেল হোসাইন ফারুক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া নব্বারাল্লাহু মারকাদা, হুজুর গত কোরবানি ঈদের পরের দিন ইন্তেকাল করে দুনিয়ার থেকে চলে গিয়েছেন। তো হুজুর যখন এই মাদ্রাসা আমার হাতে উঠিয়ে দেন, তখন হুজুর আমাকে বলেছিলেন যে সাইফুল, আমার জীবনে, আমি আমেরিকা প্রবাসী, আমার পুরো পরিবার আমেরিকায় থাকে, আমার জীবনে অন্য কোনো রকমের কোনো খায়েশ নাই, অন্য কোনো রকমের লোভ নাই, আমার শুধু একটা লোভ আছে, সে লোভটা হচ্ছে আমি হাদিসের দর্শে আমি আবার ফিরতে চাই। তুমি আমার প্রতিষ্ঠানটাকে তোমার উপর আস্থা রেখে আমি দিচ্ছি, আমার বিশ্বাস তুমি পারবে, তুমি হাদিসের এই দর্শ পর্যন্ত নিয়ে আমাকে একদিন বসানোর সুযোগ করে দিও। তো আল্লাহ তাআলা হুজুরের সে হায়াত আল্লাহ তাআলা রাখেন নাই। আমি আপনাদের সকলের সহযোগিতা, দোয়া, এবং আমার ওস্তাদ এবং এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম উপস্থিত আছেন, সকলের কাছে এই দোয়া এবং ওস্তাদের এই যেই মনের যে আকাঙ্ক্ষা আকুতি ছিল, সেই আকুতি পর্যন্ত যেন আমি পৌঁছতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, এবং আপনাদের সন্তান যারা আমাদের কাছে দিয়েছেন, আস্থার জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে আপনাদের সকল আস্থা এবং বিশ্বাস এবং আপনাদের এই আমানতের সঠিক পরিচর্যা, সঠিক ব্যবহার যেন আমি করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। অনেক সময় অনেক অভিভাবকের কারণে আমরা যেভাবে আমাদের গতিগুলি থাকে, সেই গতিতে স্লথ চলে আসে। তো এই বিষয়টা আপনারা খুব খেয়াল রাখবেন যেন এরকম যেন না হয়। আমি আবারও এরকম বলছি, বারবার বলার পরেও দেখা যায় এই সহযোগিতাগুলি আমরা পাই না। তো এই জন্য এই মাদ্রাসার মকবুলিয়াতের জন্য, মাদ্রাসার কবুলিয়াতের জন্য
আল্লাহ পাকের কাছে আমি দরখাস্ত করছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে মঞ্জিল মকসুদ পর্যন্ত আল্লাহ পাক পৌঁছে দেন, পরকালীন জগতে আমাদের সকলের জন্য যেন নাজাতের সামান হয়ে যায়। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমার ওস্তাদ যে এখানে বসা, আসলে এত সময় নিয়ে হুজুরের সামনে কথা বলা ঠিক হয় নাই, কিন্তু তারপরেও যেহেতু আপনারা এখানে উপস্থিত হয়ে গেছেন এবং আপনাদের সামনে কিছু কথা বলার প্রয়োজন ছিল, এই জন্য বিক্ষিপ্তভাবে যে আলোচনা করেছি, আল্লাহ পাক এর মধ্যে বারাকা দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।